অনলাইন জগতে না এলে হয়তো কখনো বুঝতেই পারতাম না যে ব্লগ করা আসলে কতটা কষ্ট। যখন সবার ভিডিও দেখতাম মনে করতাম যে এগুলা আসলে অনেক করা ইজি, বাট এখন বুঝতে পারি যে আসলে কতটা কষ্টের। আজকে সারাদিনে কি কি করেছি চলেন শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। তো বরাবরের মতো প্রতিদিনের কাজ হচ্ছে আমার রুম গোছানোর আগেও কিন্তু আমার একটা কাজ থাকে, সেটা হচ্ছে আমার বাবুকে ওষুধ খাওয়ানো। কারণ এই ওষুধটা হচ্ছে আমার খালি পেটে খুব ভরে তাকে খাওয়াইতে হয়। হওয়াটা যতটা কষ্টের ঠিক ততটাই আনন্দের, এখন সেটা বুঝতে পারছি। সবকিছু কাজ কমপ্লিট করে হচ্ছে আমি আম্মুর কাছে বাবুকে দিয়ে এসেছিলাম। দিয়ে আসার পর আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই হলো আমার রুমের ফাইনাল লুক। জানি না সবার কাছে কেমন লাগে, কিন্তু আমার রুমটা আমার কাছে ভালো লাগে। যাই হোক, ছোট থেকে তো আমি এই রুমে বড় হয়েছি। যেখানেই যাই না কেন, যেখানেই রাত কাটাই না কেন, আমার এই রুমের কথা খুবই মনে পড়ে। যাই হোক, ঘর গোছানোর পরে হচ্ছে আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু রুমে হচ্ছে অনেক টিস্যু থাকে নিচে। টিস্যু দিয়ে হচ্ছে বাবুর মুখটুক পরিষ্কার করা হয়। এটা হচ্ছে যখন তখন আমি নিচেই ফেলি, আর বাইরে আসার সময় হয় না। এরপর রুমে যে বাবুর পটি করা ডায়াপারটা ছিল সেটা ফেলে দিলাম। আর এর টুকিটাকি কাজ করা কমপ্লিট। এবার আমি বাবুকে গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছি। এটার জন্য ফার্স্টে আমি হচ্ছে পানি গরম দিয়ে নিয়েছি। তারপর ঝটপট করে অফ ক্যামেরায় আমি তাকে গোসলটা কমপ্লিট করে দিয়েছি। আর এই যে আমার টুটুন বেবি, টাওয়াল দিয়ে খুব সুন্দর করে তাকে জড়িয়ে দিয়েছিলাম। দেখতেই পারছেন কতটা কিউট লাগছে, মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। এখনই আমার ইচ্ছা করে যে ওকে আমি শাড়ি পরাবো, বাট এখন তো পসিবল না। তো এদিকে রুমে হচ্ছে আমার ভাইপো এসেছিল, বড় ভাইপো, তার সাথে একটু কথা বলছিলাম। তার দিকেই আমার বাচ্চাটা কিভাবে তাকিয়ে আছে। তো এবার আম্মুকে ডাক দিয়েছিলাম, আম্মুর কাছে বাবুকে দিয়ে আমি গোসল করতে যাব। আর ফেসটা আমি যখন ওয়াশ করি তখন আমি এই সাবানটা ইউজ করি। এটা হচ্ছে টমেটো সোপ, আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। সোপটা যে এত ভালো আমি কখনো ইউজ না করলে বুঝতেই পারতাম না। এই যে আমি গোসল করে চলে এসেছি। তারপর আমার হচ্ছে গলার চেইনের সাথে ম্যাচিং করে একটা কানদুল পরে নিয়েছিলাম, মানে একটা টপ। তারপর সব সময়ের জন্য আমার হাতে যেটা থাকে সেটা একটা ব্রেসলেট পরে নিয়েছি। তো বাবুকে খাইতে দিয়ে বাবুকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমার অনেক ক্ষুধা পেয়েছিল, ওই জন্য ভাবিকে বললাম একটু ভাত মেখে দিতে। ডিম আলুর তরকারি ছিল, বাট আমার কেন জানি না খেতে ভালো লাগছিল না। অনেকদিন যেহেতু এভাবে ঝাল দিয়ে ভাত মেখে খাই না, এই জন্য মেখেছিলাম। আর এতটা মজা ছিল গাইস। তো খাওয়া দাওয়ার পর বাবুকে নিয়ে আমরা সবাই মিলে একটু খেলা করছিলাম, মানে ওকে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ, অনেকদিন পর হচ্ছিল ও বসা শিখেই গেছে। যাই হোক, এখনো কিন্তু ওইভাবে এখনো বসতে পারে না। তো এইদিকে হচ্ছে খেলাধুলা করার পর বাবু হচ্ছে আবার ঘুমিয়ে গিয়েছিল। আর এবার চলে যাব রান্না করতে। প্রথমে দেখতে পেলেন এটা হচ্ছে হালিম। ডালটা কিন্তু আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে, আর সেটাই এখন রান্না করব। এখানে ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, দিয়েছিলাম মশলা আর হলুদ। আজকে কিন্তু আমি এখানে এক্সট্রা কোনো মরিচ ইউজ করি নাই, কারণ গতদিনে হচ্ছে হালিম রান্না করেছিলাম, সেটার কালারটা আপনারা দেখেছিলেন, দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছিল, বাট অনেক পরিমাণে মরিচ হয়ে গেছিল। যেহেতু আমার বাসায় হচ্ছে ছোট ছোট দুইটা বাচ্চা আছে, মানে আমার ভাইয়ের ছেলেরা, ওই দিনই কিন্তু মোটেও খেতে পারিনি, বেশি পরিমাণে ঝাল হয়ে যাওয়া। তো গাইস, এইদিকে হচ্ছে আব্বুর পাঠিয়ে দিয়েছিল হালিম। আব্বুকে বলে দিয়েছিলাম বাজারে গিয়ে সবকিছু পাঠিয়ে দিতে, কারণ আব্বু যেহেতু সন্ধ্যার একটু আগ মুহূর্তে আসবে ইফতারের আগে, সেহেতু সে তখন আনলে আমি রান্না বাড়ি কমপ্লিট করতে পারবো না। এইদিকে কিন্তু আমি মাংস সেদ্ধ করতে দিয়ে গিয়েছিলাম, আই মিন কষাতে। এখানে হচ্ছে মাংসটা প্রপার ভাবে কষে গিয়েছে, মানে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যে ডালটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার মাংসের ভিতরে দিয়ে দিব। এটা কিন্তু গরুর মাংস ছিল, মানে আমার হালিম কিন্তু গরুর মাংস বা নেহারি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। ততবারই কিন্তু হালিম বাসায় রান্না করেছি, ততবারই কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে, বাট এবার হচ্ছে নেহারি দিয়ে রান্না করব, গরুর নেহারি অথবা ছাগলের। যাই হোক, এই যে আমার হালিম রান্না এখানে ডান। আর কিছুটা এক্সট্রা মশলা রেখে দিয়েছিলাম হালিমের সাথে, যেটা থাকে নামানোর আগে কিন্তু সেটাই দিয়ে নিয়েছি। ওখানে আলু ভর্তা করছিলাম, এটা হচ্ছে চপের জন্য ভর্তা করে ভাবিকে দিয়ে এসেছিলাম। আর এইদিকে হচ্ছে আমি ফালুদা তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো এইদিকে হচ্ছে আমার বাবুকে একটু কোলে নিয়েছিলাম, যেহেতু কান্নাকাটি করছিল। তো রান্নার সময় আমার বাবুকে নিয়ে আসতে অনেক ভয় লাগে, বলা যায় না বাইচান্স যদি কিছু হয়, তেলের কাজ টাজ করি, বলা যায় না কখন কি হয়। তো আমার মেয়েটা কিন্তু খুব মনোযোগ সহকারে রান্না দেখছে তার মায়ের। ওইখানে হচ্ছে বেরেস্তা করছিলাম, ওইটা হচ্ছে হালিমের ভিতরে দেওয়ার জন্য। এইদিকে হচ্ছে ফালুদা তৈরিটা আমি খুব শর্টকাটে দেখিয়েছি, যেহেতু ইফতারির সময় হয়ে যাচ্ছে। শর্টকাটে হালিমটা তৈরি করে আমি এখানে সবকিছু রেডি করতে চলে এসেছি। ইফতারি টাইম বলে দিয়েছিল যে মাত্র 25 মিনিট টাইম ছিল। ফালুদা যেহেতু ঠান্ডা ছাড়া ভালো লাগে না, এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে একটু ঠান্ডা করেই আমি ফ্রিজে উঠিয়ে রেখে এসেছিলাম ঠান্ডা করার জন্য। আর এইদিকে তার জন্য ফল টল কেটে নিচ্ছিলাম। ফালুদা তৈরি করাই সব থেকে এই পার্টটা আমার কাছে ভালো লাগে, যে কি কি ফল দিব সেটা হচ্ছে টুকরা টুকরা করে কাটা। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে ইফতার রেডি করছিলাম। এখানে শরবত হচ্ছে আমি তৈরি করছিলাম, আর হচ্ছে আফ্রিদিও আমাকে একটু হেল্প করেছিল। যেহেতু আমাদের ডাইনিং এ ফ্যান নাই, এজন্য হচ্ছে আমরা রুমে চলে যাচ্ছিলাম। আর আব্বু রেডি হয়ে মসজিদে চলে যাচ্ছিল। বাসায় যাই থাকুক না কেন, সে কিন্তু কখনো বাসায় করে না, মসজিদেই করে সবার সাথে, এটাই নাকি তার ভালো লাগে। সবার ইফতার করা ডান। আর এইদিকে হচ্ছে আমি একটু হালিম খাচ্ছিলাম। হালিম খাওয়ার পর সবাই নামাজ কালাম পড়ে এসে তারপরে বললো কি যে এই টাইমে হচ্ছে সবাই ফালুদা খাবে, আর এই টাইমে হচ্ছে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, যেহেতু ফালুদাটা সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে। এখানে হচ্ছে দুই ধরনের জেলো ছিল, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। যতবারই আমি জেলো তৈরি করেছি কোনোবারই পারফেক্ট হয়নি, বাট এইবার তো পারফেক্ট হয়েছে। আর এর আগের বার যেবার তৈরি করেছিলাম সেবার। এখানে হচ্ছে বেদানা দিয়েছিলাম, আপেল আর আঙ্গুর, তিনটা ফলই ইউজ করেছি। যদি কলাটা দেওয়া যেত তাহলে আরো বেশি ভালো লাগতো, কারণ ফালুদাই হচ্ছে কলাটা খুব ভালো যায়। আর এটাই হচ্ছে আমার ফালুদার ফাইনাল লুক। দেখলেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এটা কিন্তু আপনারা অনায়াসে 4 থেকে 5 জন খেতে পারবে। তো আজকে ফালুদা খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।